হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, উইজিস স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজ এই ক্লাসে আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্কিত ভাটি স্যারের গণিত বই আমরা সলভ করছিলাম 2026-এর এসএসসি জিডির জন্য। তার আমরা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের পার্ট 5 করব। টোটাল 4টে পার্ট হয়ে গেছে। পার্ট 1-এ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। 4টে পার্ট না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আজ এই ক্লাসে 81 থেকে তোমাদের 104 পর্যন্ত যে কটি কোশ্চেন আছে সে কটি কোশ্চেন সমাধান করব। স্মার্ট টিক্সে করাবো এবং শর্ট প্রসেসও কিন্তু তোমাদেরকে শেখাবো পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য। দেখো টাইপ নম্বর 7, টাইপ 6 অবধি কিন্তু হয়ে গেছে তোমাদের বইয়ের। টাইপ নম্বর 7-এর ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, একজন ব্যক্তি 5 বছরের জন্য সাধারণ সুদের একটি নির্দিষ্ট হারে কিছু টাকা ধার নেয়। যদি মূলধন এবং মোট সুদের অনুপাত 5:1 হয় তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো মূলধন এবং মোট সুদের অনুপাত 5:1, তাহলে মূলধনকে তুমি 5 ধরো, সুদকে তুমি 1 ধরো। তাহলে পি গেল, এটা টি কত? 5 বছর, সুদের হার জানি না। পিটি R/100 সমান কি লিখতে হয়? সুদ লিখতে হয়। কত ধরবো বলেছি? 1 ধরবো বলেছি, তাহলে এখানে 1 লেখো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তোমার 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 4 5 20, কোনাকুনি গুণ করো, আর সমান 4% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে দেখবে পার্ট 1-এ আমি টোটাল আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমাদের ক্লাসে এসে ক্লাস শুরু করেছি। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে, যদি 5 বছরে মূলধন এবং সাধারণ সুদের অনুপাত 10:3 হয় তাহলে সুদের হার কত? মানে মূলধন হলো 10 হবে, সুদ হলো 3 হবে। তাহলে পি গেল 10, টি কত? 5 বছর, সুদের হার জানি না। পিটি R/100 সমান কি লিখি আমরা? সুদ লিখি। সুদ হলো 3 ধরবো, সমান 3 লেখো। 10 দিয়ে কাটলে 10 10কে 100, 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 8 সমান কোনাকুনি গুণ করো, 3 দুগুনি 6% হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। নেক্সট কোশ্চেন কি আছে বলেছে, একই টাকা এবং একই বার্ষিক সুদের হারে 4 বছর এবং 6 বছরের জন্য সাধারণ সুদের অনুপাত কত? দেখো আগে 4 বছর আর 6 বছরের যদি সাধারণ সুদের অনুপাত বলি, তোমার 4:6 ডাইরেক্ট করলে কিন্তু অ্যান্সার হয়ে যায়, মানে 2:3 হবে কারেক্ট অ্যান্সার, যেটা তোমাদের অপশন নাম্বার সিতে আছে। এটা গেল শর্ট মেথড। এবার চলো তোমাদেরকে কনসেপ্ট শেখাই। এবার কি শেখাবো? কনসেপ্টটাকেও ক্লিয়ার করাবো। আমি বলেছি তোমাদের, আমি কিন্তু ক্লাস শর্টের সঙ্গে কিন্তু কনসেপ্টটাকেও ক্লিয়ার করি। কনসেপ্ট কি বলছে? কনসেপ্ট বলছে যে একই টাকা, মনে করো পি একটা টাকা, একই বার্ষিক সুদের হারে টি কত? 4 বছর, প্রথমে 4 বছর, সুদের হার R/100। এখানে সুদ কত পাচ্ছে? এখানে সুদ পাচ্ছে হলো 4PR/100 পাচ্ছে। এই একটা গেল। আর একটা বলেছে পি টাকা, এবার 6 বছর, সুদের হার R% একই আছে, বাই 100। এই ক্ষেত্রে সুদ কত পাচ্ছে? PR 6PR/100। এই দুটোর অনুপাত চেয়েছে। অনুপাত করলে কি হবে বলো? অনুপাত করলে হবে 4PR/100 = 6PR/100। 100 কেটে গেল, PR কেটে গেল, 4 আর 6 মানে দুবার দেবো, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 2:3 হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন 84 নম্বর, 8 বছর এবং 20 বছরের জন্য একই সুদের হারে একটি নির্দিষ্ট টাকা দ্বারা অর্জিত সাধারণ সুদের অনুপাত কত? দেখো সেম আগের টাইপের কোশ্চেন, তাহলে এই কনসেপ্টটা এখান থেকে বুঝে নাও। 83 থেকে আমি 84-তে ডাইরেক্ট করব। কি করব? 8 আর 20 ডাইরেক্ট রেশিও বার করব। 8 আর 20 যদি রেশিও বলি তাহলে কত হচ্ছে বলো? 4 দিয়ে যাবে, 4 দুগুনি 8, 4 5 20, 2:5 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। এবার টাইপ 8-এ আসো। টাইপ 7 হলো। টাইপ 8-এর ফার্স্ট কোশ্চেন কি আছে? বিনিতা 12,000 টাকা 9% বার্ষিক সাধারণ সুদে বিনিয়োগ করে, যাতে নির্দিষ্ট সময় পরে মোট টাকা 18,480 হয়। উপরের পরিমাণ পেতে তিনি কত বছর বিনিয়োগ করেছিল? পি কত আছে? পি আছিল 12,000 টাকা। টি জানি না, সুদের হার কত? 9%। পিটি R/100 সমান কি লিখবো? সুদ লিখবো। এটা মোট টাকা এত হয়েছে মানে সুদ আসলে এত হয়েছে, তাহলে সুদ কত? তোমার 18,480 মাইনাস 12,000 করলে কি পাবো? সুদ পাবো, মানে সুদ আসল থেকে আসলটা বাদ দিচ্ছি। এখান থেকে তো 480 বেরোবেই,
12 6 18, তাহলে এটা পাচ্ছে সুদ 6480। এটাকে শুধু ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো? এটা কি 9 দিয়ে যাবে? তোমার 8 6 14, 14 4 18, 9 বার যাবে। আগে 0 0 0 0 কাটি, এই 0 এই 0 কাটি, 9 বার দিলে কি হবে বল? 6 নং 54, 7 নং 63 যাবে, 9 দুগুনি 18 যাবে, 12 দিয়ে কাটলে 6 বারং 72, তাহলে টি সমান সমান কত পাচ্ছে? 6। তাহলে 6 বছর হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটাই আমাদের চেয়েছে, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। কত সময় 5000 টাকা 9% বার্ষিক সাধারণ সুদে 6800 টাকা হবে? পি কত টাকা? 5000 টাকা। টি জানি না, সুদের হার কত? 9%। পিটি আর বাই 100 সমান সমান কি লিখি? সুদ লিখি। সাধারণ সুদে এত টাকা হবে, সুদ এত টাকা হবে বলেনি, সাধারণ সুদে এত টাকা হয়ে যাবে। তাহলে সুদ কত? আসল হলো 5000, আর সুদ আসলে এটা, তাহলে সুদ আসলে হচ্ছে 6800, এর থেকে 5000 আসল বাদ দিয়ে দাও, তাহলে সুদ পাবো কত? তোমার 1800 টাকা হলো সুদ পাচ্ছি, তাই তো? এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি? 1800 টাকা হলো সুদ, দুটো শূন্য, আর এখানে তোমার 5000, তাহলে এখান থেকে পাচ্ছি 1800 টাকা সুদ পাচ্ছি। এখানে লিখে দাও 1800। এবার ক্যালকুলেশন করো। এই 0 এই 0 এই 0 এই 0 কাটলাম, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো। 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 20 পাচ্ছি। 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে টি সমান 4 বছর হবে কারেক্ট অ্যান্সার, 4 ইয়ার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? 500 টাকা 2 বছরে সাধারণ সুদে 580 টাকা হয়, একই সাধারণ সুদের হারে 650 টাকা কত বছরে 858 টাকা হবে? তাহলে আসল কত আছে? আসল আছে 500 টাকা। টি কত? 2 বছর, সুদের আর জানি না। পিটি আর বাই 100 সমান সমান সুদ কত? দেখো সাধারণ সুদে 580 টাকা হয়, আর আসল হলো 500, তাহলে এটা 580 মানে কি? সুদ আসল মিলে হচ্ছে। এর থেকে আসল 500 টাকা বাদ দিয়ে দাও, সুদ পাবে হলো 80 টাকা। এটাকে কাটাকুটি করো। 100 দিয়ে কাটলে এখানে পাবো 5, 5 দিয়ে কাটলে 5 16 কত হচ্ছে? 80, 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, 8 সমান পাচ্ছি 8%। এবার বলেছে একই সাধারণ সুদের হার 650 টাকা, তাহলে পি হলো এবার 650 টাকা। টি জানি না, সুদের হার কত? 8%, 8 বাই 100 সমান সমান বলেছে 858 টাকা হবে। তাহলে সুদ কত? আসল হলো 650, আর 858 টাকা হলো সুদ আসল, তাহলে সুদ আসল থেকে 650 আসল বাদ দিয়ে দাও, সুদ পেয়ে যাবে, কারণ এখানে সুদ লিখতে হবে। বিয়োগ করলে কত পাচ্ছি? 8 পাচ্ছি, 5 5 মিলে গেলে 0, 6 2 8, 208 পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো। 0 0 কেটে গেল। এটা কত দিতে পারি? এটা যদি 13 বার দিই, তোমার 13 কে 13, 7 20, 6 6 তেরং কত হচ্ছে? 78। এখানে করো 5 তেরং 65, 13 কে 13, 7 লাগবে, 6 তেরং 78, 16 হলো। 8 দিয়ে কাটো, 8 দুগুণি 16, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে টি সমান কোনাকুনি গুণ করো, 4 বছর হবে কারেক্ট অ্যান্সার, 4 ইয়ার, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে কোশ্চেন আসো। 900 টাকার উপর 5% বার্ষিক সাধারণ সুদের হারে 810 টাকা সুদ পেতে কত বছর সময় লাগবে? পি কত আছে? 900 টাকা আছে। সুদের হার কত? আগে বছর বলি। টি কত জানি না, সুদের হার হলো 5% বাই 100 সমান সমান সুদের হারে 810 টাকা সুদ পেতে, এটাকে সুদই পেতে বলেছে, তার মানে এটাই আমরা সুদের ঘরে লিখবো 810। 0 0 0 0 কাটলাম, 9 দিয়ে কাটলাম, 9 9 81, 90 পাচ্ছি। 5 দিয়ে কাটো, 5 18 90, তাহলে টি সমান 18 বছর লাগবে, 18 ইয়ার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 12,500 টাকা টি বছরে সাধারণ সুদে 5,625 টাকা সুদ দেয়, যদি সুদের হার 7.5% হয়, তাহলে টি এর মান কত? তাহলে পি কত? 12,500 টাকা। টি কত জানি না, সুদের হার কত? 7.5%। পিটি আর বাই 100 সমান সমান কত টাকা সুদ হবে? 5,625। এখান থেকে টি এর মান বার করো। 0 0 0 0 কেটে দিলাম,
এখান থেকে পয়েন্ট তুললে এখানে নিচে কত পাবে, 10 পাবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, কাটো, 5 পনেরো 75, কত হচ্ছে, 5 পনেরো 75 হচ্ছে। আর 5 দুগুনি 10 করলাম, এখানে 5 দুগুনি 10 করলাম, 2 আসলো। আর কি কাটতে পারি দেখো, এটাকে চলো 5 দিয়ে কাটি, 3 5 15, এখানে কত এসেছিল, 2 এসেছিল। 5 দিয়ে কাটলে কত পাবো, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5, 1 লাগবে 12 হয়ে গেল, 5 দুগুনি 10, 5 5 25। এটাকে কি 3 দিয়ে যাবে, 5 6 7 8 9, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কেটে দিই, 3 তিরিখে 9, 11 হতে 2 লাগবে 22, 3 ছক 18, 22 তো 3 7 21 দেবো আগে, 22 মানে 3 7 21, 1 লাগবে 3 5 15, 375 পাচ্ছি। কত পাচ্ছি, 375। এবার 5 দিয়ে কাটি, 5 পয়সা 125, 5 দিয়ে কাটি, 5 7 35, 5 7 35, 5 5 25, এটাকে 25 দিয়ে কাটলে 3 পয়সা 75, 3 পাচ্ছি। তাহলে টি সমান সমান এখানে 2 উপরে 3 সমান সমানের ওপাশে 3, তাহলে 3 দুগুণে 6 বছর হবে কারেক্ট অ্যান্সার। মেন ক্যালকুলেশন, আর কিছুই নয়, যেটা সি আছে সি হলো কারেক্ট অ্যান্সার। টাইপ 9 আসো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কোনো টাকার উপর প্রাপ্ত সাধারণ সুদ ওই টাকার 81/100, বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সমান, বার্ষিক সুদের হার কত বলেছে, যে টি আর বার্ষিক সুদের হার এই দুটো সমান সমান বলেছে। ওকে, তোমার কোনো টাকার উপর প্রাপ্ত সাধারণ সুদ ওই টাকার 81/100, মানে ওই টাকার, তাহলে নিচেরটাকে আমি আসল ধরবো আর উপরেরটাকে সুদ ধরবো। তাহলে আসল আমি 100 ধরবো, পেয়ে গেল, টি কত জানি না, মনে করো টি মানেও যা আর মানেও তাই বলেই দিয়েছে, সমান সমান তুমি এক্স ধরো, মানে টি মানেও এক্স আর মানেও এক্স, তাহলে টি হলো এক্স, পি টি সুদের হারও এক্স বাই 100, পি টি আর বাই 100 সমান সমান কি পাবো, সুদ পাবো, যেটা আছে 81, 81 লেখো। দুটোই আমি একই জিনিস ধরতে পারি, কারণ প্রশ্নে বলেছে একই সুদ আর বছর। এটাকে ক্যালকুলেশন করো, 100 100 কেটে গেল, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ারের মান হলো 81, তাহলে এক্স এর মান হলো √81, √81 মানে কত, 9, কারণ 9 স্কোয়ার 81 হয়। এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি বি হলো কারেক্ট অ্যান্সার, বার্ষিক সুদের হার হলো 9%। পরবর্তী কোশ্চেন আসো, কোনো টাকার উপর প্রাপ্ত সাধারণ সুদ ওই টাকার 64/81, বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সমান, বার্ষিক সুদের হার কত, সেম টাইপের কোশ্চেন, মানে টির মানও যা আর এর মানও যায় তাই, সমান সমান মনে করে এক্স, মানে টি মানেও এক্স আর মানেও এক্স। পি কত, পি ধরবো নিচেরটাকে, কারণ বলেছে কোনো টাকার উপর প্রাপ্ত সাধারণ সুদ ওই টাকার, যার ওই টাকার মানে যার সঙ্গে এর আছে সেটা নিচে আছে, মানে 81 হলো আসল, আসলকে 81 ধরো। পি টি কত, এক্স ধরেছি, সুদের হার কত, এক্স ধরেছি, পি টি আর বাই 100 সমান সমান সুদ কত, 64, 64 লেখো, ক্যালকুলেশন করো। এখান থেকে তো কাটবে না, তাহলে আমি এক কাজ করি, 81 এক্স স্কোয়ার সমান সমান বলতে পারি 6400, এটা বলতে পারি, এক্স স্কোয়ার সমান সমান বলতে পারি 6400 বাই, মানে 6400 বাই কত, 81, মানে এক্স সমান সমান বলতে পারি কি, এটা রুট ওভার হয়ে যাবে, মানে 81 মানে রুটের বাইরে 9 আসবে, আর 64 মানে কত, রুটের বাইরে 8 আসবে, আর দুটো শূন্যের জন্য একটা শূন্য বেরোবে, তাহলে 80 পাবো। 9/80, এটাকে ভাগ করো, কত আসবে, 8 9 72 যাবে, এখানে কত আসলো, 8 আসলো, 7 আর 8 মিলে গেল, পয়েন্ট দিয়ে শূন্য যাবে, 8 9 72 যাবে, এখানে কত পেলাম, 8 পেলাম, পয়েন্ট দিয়ে শূন্য আসলো, মানে 8.88% প্রায়, এটা প্রায়, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, 8.88% প্রায়। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে, কোনো টাকার উপর সাধারণ সুদ মূলধনের 1/9 এবং বছরের সংখ্যা বার্ষিক সুদের হার সমান, বার্ষিক সুদের হার কত, মানে বছরটি
আর সুদের হার দুটোই সমান 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 তুমি এক্স ধরতে পারো, মানে টি মানেও এক্স আর মানেও এক্স। পি কত? দেখো কোনো টাকার উপর সাধারণ সুদ মূলধনের 1/9, মানে মূলধনকে আমি 9 ধরবো, সুদকে 1 ধরবো, তাহলে পি হলো 9, টি কত এক্স, সুদের হার কত এক্স, পি টি আর বাই 100 সমান সমান সুদ কত 1, এখানে 1 লেখো। এখান থেকে ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করলে 9x² সমান সমান কত পাচ্ছি 100, তাহলে x² সমান সমান 100/9, তাহলে x সমান সমান √100/9, √100/9 মানে কত 100 মানে 10² 10 আসবে, 9 মানে 3² 3 আসবে, 10/3% মানে কত যাচ্ছে 3 তিরিক্ষে 9, 1 লাগবে, 3 পূর্ণ 3, 1/3 নিচে 3 আছে, 3 পূর্ণ 1/3% হবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক হার কত 3 পূর্ণ 1/3, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। যারা যারা চ্যানেলে এখনো পর্যন্ত নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। কি বলেছে দেখো, R% বার্ষিক হারে কোনো নির্দিষ্ট টাকার সাধারণ সুদ ওই টাকার 4/25 এবং আর বছরে আর এর মান কত? ওকে, 4/25 এবং আর বছরে দুটোই কি আর রয়েছে, মানে নির্দিষ্ট টাকার সাধারণ সুদ ওই টাকার, মানে আসলকে আমরা ধরবো হলো 25, তাহলে পি গেল 25, টি কত, টি বলেছে আর বছরে, তাহলে টি লেখো আর, সুদের হার কত R% বলেছে, তাহলে এখানেও লেখো আর, পিটি R/100 সমান সমান সুদ কত, এই যে 4, এখানে তাহলে 4 লেখো। এবার ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে R² সমান সমান কোনাকুনি গুণ করলে 4 4 16, আর সমান সমান √16 মানে কত 4, আর এর মান কত 4, 4 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। নেক্সট কোশ্চেন বলেছে সাধারণ সুদের একটি প্রকল্পে 1000 টাকা বিনিয়োগ করলে 2210 টাকা হয়, যদি বার্ষিক সুদের হার এবং বিনিয়োগের বছরের সংখ্যা সংখ্যাগতভাবে সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত? মানে বলেছে টি মানে যদি এক্স ধরি, R% মানে হলো এক্সই ধরবো, ওকে, কারণ দুটোর সংখ্যাগত মান সমান বলেছে। পি কত? পি হলো 1000 টাকা, একটা প্রকল্প, পি গেল, টি কত এক্স ধরেছি, সুদের হার কত এক্স, পি টি R/100 সমান সমান পি গেল, টি গেল, আর গেল, বাই 100 সমান সমান কি লিখতে হয় সুদ লিখতে হয়। 1000 টাকা ছিল, বিনিয়োগ করলে 2210 টাকা হচ্ছে, তাহলে যেটা বাড়ছে সেটা অ্যাকচুয়ালি সুদ পাচ্ছে কত বলো, 2210 থেকে 1000 বিয়োগ করে দাও, কত পাচ্ছি তোমার 1210 পাবো, 1210, এটাকে ক্যালকুলেশন করো, শূন্য 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 কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, x² মান পাচ্ছি কত 121, এক্স এর মান হলো √121 মানে কত 11, তো 11% হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, সাধারণ সুদের একটি প্রকল্পে সেম টাইপের কোশ্চেন আগেরটার মতন, 2000 টাকা বিনিয়োগ করলে 5920 টাকা হয়, যদি বার্ষিক সুদের হার এবং বিনিয়োগের বছরের সংখ্যা একই হয়, মানে বার্ষিক সুদের হার এবং বিনিয়োগের বছর টি সমান সমান যদি এক্স বছর ধরি, তাহলে সুদের হার সমান সমান x% ধরবো, R% মানে এক্স ধরবো, তাহলে পি কত, পি হলো 2000 টাকার প্রকল্প, টি কত এক্স, সুদের হার কত এক্স, পিটি R/100 সমান সমান সুদ কত, বিনিয়োগ করলে এত টাকা হচ্ছে আর আসল হলো 2000, তাহলে এইটার থেকে 2000 বাদ দিয়ে দাও, সুদ পেয়ে যাবে 3 2 5, তাহলে 3920 টাকা হলো সুদ। ক্যালকুলেশন করো, দুটো শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা এখান থেকে একটা কেটে গেল, 2 দিয়ে কাটো, 19 দুগুণে 38, 1 লাগবে 6 দুগুণে 12, তো x² এর মান পাচ্ছি কত 196, তো x এর মান কত √196, 196 হলো 14², 196 সমান সমান 14 আসবে, তাহলে বার্ষিক সুদের হার কত 14%, যেটা অপশন নাম্বার ডিতে আছে, 14% হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, সাধারণ সুদের একটি প্রকল্পে 8000 টাকা বিনিয়োগ করলে 21520 টাকা হয়, যদি বার্ষিক সুদের হার এবং বিনিয়োগের বছর সংখ্যা একই হয় তাহলে বার্ষিক সুদের হার কত? সেম টাইপের কোশ্চেন, টি সমান সমান যদি আমি এক্স বছর ধরি তাহলে সুদের হার R% আমি কি ধরবো এক্স ধরবো, পি কত আছে 8000 টাকা আছে,
পি গেল 8,000 টাকা। টি কত আছে? টি হলো এক্স ধরেছি, তাহলে পি টি গেল। আর কত? X%, তাহলে পি টি আর বাই 100 সমান সমান সুদ লিখবো। এটা হচ্ছে সুদ আসলে, সুদ আসলে হচ্ছে কত? 21,520। এর থেকে আসল বাদ দিয়ে দাও 8,000। 8,000 0,2,5 আর এখানে 8 রয়েছে, কত হলে 11? 3 হলে 3 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি, মানে এটা পাচ্ছি 13520 পাচ্ছি। ক্যালকুলেশন করো। 0,0,0,0 তো কেটে গেল, এখান থেকে একটা এখান থেকে একটা কেটে গেল। এটা 8 দিয়ে কি যাবে? 4টা 32, 3 লাগবে, 4টা 32, 8 বার তো শেষ 3টে যাচ্ছে, তো 8 দিয়ে কাটো। 8 দিয়ে কাটলে 8 একে 8, 5 রয়েছে 55, 55 7 8 56, তো বেশি হয়ে যাবে। 6 7 42। আরেকবার দেখো, এটাকে 8 দিয়ে কাটছি, 8 একে 8, 55 লাগবে। 55 মানে 6 7 42। আর একবার একটুখানি ক্যালকুলেশনটাকে একটুখানি আমরা ভদ্রভাবে করি। এটাকে আমি দিতে পারি 8 একে 8, 5 লাগবে 55, 8 48, 7 লাগবে 55 হতে, 8 9 72। তাহলে এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি? 169। তাহলে এক্স এর মান কত? √169। √169 মানে কত? 13 স্কোয়ার 169, 13 হবে। তাহলে বার্ষিক সুদের হার কত? 13%, যেটা বিতে আছে। পরে কোশ্চেন আসো। বিমলা 7,200 টাকা সাধারণ সুদে ঋণ নেয়, যেখানে বছরের সংখ্যা সুদের হারের সমান, মানে টি যদি আমাদের এক্স বছর হয়, তাহলে R% হলো এক্স হবে একই। যদি ঋণের মেয়াদ শেষে তিনি 5,832 টাকা সুদ হিসাবে পরিশোধ করেন, তাহলে সুদের হার নির্ণয় করো। এটা সুদ হিসাবেই পরিশোধ করছে, তাহলে পি কত? 7,200 টাকা। টি কত? এক্স বছর, সুদের হার কত? X%, পি টি আর বাই 100 সমান সমান লিখতে হয় তিনি মেয়াদ শেষে এত টাকা সুদ পাবেন, তাহলে সমান সমান সুদ লিখে দাও 5832। এটাকে ক্যালকুলেশন করো। 0,0,0,0 তো কেটে গেল, এখান থেকে 9 দিয়ে যাবে, এটা 8 9 10 11 12 13, 5 3 8, 9 দিয়ে যাবে। 8 9 72, 9 দিয়ে কাটো। 7 9 63 বেশি হবে, 6 9 54, 4 লাগবে 43, 5 9 45 বেশি হবে, 4 9 36, 7 লাগবে 8 9 72, এটা পাচ্ছি। এখান থেকে কাটাকুটি কি যায়? কাটাকুটি তো যাওয়ার দরকার তোমার। আর একবার একটুখানি ক্যালকুলেশনটাকে চলো ফলো করি। মেয়াদ শেষে তিনি এত টাকা সুদ হিসাবে পরিশোধ করেন, 5,832, 5,832 লিখেছি, 0 কেটেছি। এটা তোমার 72 ছিল। এটা কত দিয়ে কাটলাম বলো? ওটা 8 দিয়ে কেটেছি, আর এটা 8 দিয়ে কেটে এখানে 9 লিখতে হবে, তাই তো? না, এটা কত দিয়ে কাটলাম? 6 9 54, সরি, এটা 9 দিয়ে কাটছি, এখানে আছে 8 যাচ্ছে, এখানে এখানে 8 যাচ্ছে, 9 দিয়ে কাটছিলাম, তাহলে এটা তোমার 8 আসবে এখানে, সরি, এখানে 8 আসলো। ওকে, 9 দিয়ে কাটছিলাম, 6 9 54, 4 লাগবে 43, তাহলে 4 9 36, 7 লাগবে 8 9 72, 8 দিয়ে কাটো, 8 না 64, 8 একে 8, তাহলে এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি? 81। এক্স এর মান √81 মানে কত? 9। 9 হবে কারেক্ট অ্যান্সার, 9%। তাহলে সুদের হার কত? 9%, যেটা বিতে আছে। টাইপ 10-এ আসো, কি বলেছে? টাইপ 10-এর ফার্স্ট কোশ্চেনে আসবো আমরা।
যেটা রয়েছে 600 টাকা দুজনের কাছে ধার দেওয়া হয়, একজনের কাছে 5% বার্ষিক হারে এবং অন্যজনের কাছে 13% বার্ষিক হারে। যদি 1 বছর পর সাধারণ সুদ হিসেবে 62 টাকা পাওয়া যায়, তাহলে প্রতিটি হারে ধার দেওয়া টাকার পরিমাণ কত? দেখো, এটাকে আমরা ফার্স্ট নর্মাল প্রসেসে করি, তারপরে অন্য প্রসেস ট্রাই করি। ফার্স্ট যদি আমরা নর্মাল বলি, তুমি এটাকে বলতে পারো একটা অংশ এক্স আর একটা অংশ ওয়াই, কিংবা একটা 600 আর একটা 600 মাইনাস এক্স ধরেও করতে পারো। আমি একটা এক্স একটা ওয়াই ধরছি, সমান সমান আছে 600। এবার দেখো এক্স টাকার উপর 5%, তাহলে এক্স বছর হলো 1 ইয়ার বলা আছে, 1 বছর। তাহলে এটা পি গেল, টি গেল, সুদের আর 5% বাই 100 সমান সমান কি পাবো? সুদ পাবো। এখান থেকে সুদ পাচ্ছি 5x/100। ঠিক একইভাবে আর একটা ওয়াই ধরেছি, ওয়াই ইন্টু 1 × 13/100, এখান থেকে সুদ পাবো হলো 13y/100। কি বলেছে? টোটাল সুদ হবে 62, মানে বলতে পারি 5x/100 প্লাস 13y/100 সমান সমানই কত বলতে পারি? 62 বলতে পারি। এখান থেকে 100 লসাগু করে দিলে 5x প্লাস 13y সমান সমান 62, তাহলে পাচ্ছি কত? 5x প্লাস 13y সমান সমান 6 2 দুটো শূন্য। এবার এটাকে চলো নিচে আনি, যে কোনো একটাকে কাটবো। চলো আমি এক্সকে কাটি, তাহলে এই টোটালটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে 5x প্লাস 5y প্লাস 5y সমান সমান, এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 ছক 30, 300 হয়ে যাবে। তাহলে এখানে 5 ছক 30, 3000 হয়ে যাচ্ছে। এবার চিহ্ন পরিবর্তন করে এটা মাইনাস দাও, এটা মাইনাস দাও, এটা মাইনাস দাও, প্লাস মাইনাস কেটে গেল। এখান থেকে পাচ্ছি কত? তোমার 8, এখান থেকে পাচ্ছি 8, পাচ্ছি 8y, এটা প্লাসই হবে কারণ 13 বড়, সমান সমান এখান থেকে পাচ্ছি 3 2 0 0। তো 8 দিয়ে কাটো, 4 8 400 পাচ্ছি। তো ওয়াই মানে কত? ওয়াই মানে পেলাম 400। তাহলে একটা টাকা ধরেছি ওয়াই, ওয়াই মানে যদি 400 হয়, তাহলে এক্স মানে কত হবে? দুটো মিলে 600, তাহলে এক্স নিশ্চয়ই 200 হবে। তাহলে 400 আর 200 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। আর কি পদ্ধতিতে করতে পারি এটা? আর কি পদ্ধতিতে করতে পারি চলো দেখা যাক। এটাকে আর একটা পদ্ধতিতে আমরা করতে পারি, সেটা হলো অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারি। কি পদ্ধতি বললাম? অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারি। কিভাবে? দেখো, এটাকে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারি। দেখো, বোঝো কি আছে তোমার। 600 টাকার উপরেই তুমি 5% দেবে, আবার 600 টাকার উপরেই 13% দেবে। যেহেতু 1 ইয়ার, তাহলে আমি ডাইরেক্ট যদি 600 টাকার উপর 5% বার করি, তোমার কারণ 1 ইয়ার আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে সেটাই আসবে, বাই 100 সমান সমান কত পাচ্ছি? 5 ছক 30 পাচ্ছি। আবার 600 টাকার উপরেই তুমি যদি টোটালটা 13% হিসাবে ধরতে যাও, তাহলে কত পাবে? এখানে 6 যাবে, 6 তরং 78 পাবে। ওকে, তাহলে 30 লাখ একদিকে, একদিকে লেখো 78, আর 62কে লিখবো হলো মাঝে লিখবো। অ্যালিগেশন মানে কি? বিয়োগ করো, কোনাগুনি বিয়োগ করলে এখানে পাবো 2, এখানে পাবো 32। 32 হচ্ছে এটা 6 2 8, 6 রেখে 7, তাহলে এখান থেকে পাচ্ছি 1:2। 1:2 যদি পাই, তাহলে টোটাল দেখো আনুপাতিক ভাগাকার ধরেও করতে পারো, মানে 600 টাকার উপর একটা হবে 1 বাই আনুপাতিক যোগফল 3, এটা হবে 3 দিয়ে কাটলে 3 2 6, 200, একটা পাবো হলো 200। আবার 600 টাকার উপরে 2/3 যাবে, আনুপাতিক ভাগাকার করছি, এখানে পাবো 200 2 400, তাহলে একটা পাবো 400, একটা পাবো 200। দুটো পদ্ধতি দেখিয়ে রাখলাম। এটা টাইপ 2 প্রসেস 2, এটা আর এটা প্রসেস 1। ওকে, এটা পুরো বেসিক কনসেপ্ট গেল টাইপ 1-এ। আর টাইপ 2-তে তোমাদের অ্যালিগেশনের মাধ্যমে শর্ট ট্রিক্স শেখালাম। নেক্সট আসো, 99 নাম্বার কোশ্চেন কি বলেছে। দেখো, এটাকে অ্যালিগেশনেই করি, কিংবা আগে যেটা বেসিক কনসেপ্ট শিখালাম সেটাতেও করতে পারো, কিংবা তুমি অ্যালিগেশনে করো। মাঝে কত দেবে? 9.2 দেবে ফার্স্ট। মাঝে কত দেবে? টোটাল সুদ হলো তোমার গড় সুদ আছে 9.2 হয়, তাহলে উভয় অংশের পরিমাণ কত? দেখো, তাহলে একটা আছে 9% আছে। অ্যালিগেশনে করলে কি করবো? একটা 9% আছে, যেহেতু পার্সেন্টেজই আছে, তাহলে আমি পার্সেন্টেজেই রাখবো। কি আছে বলো? 9% আছে, আর একটা আছে 10%। মাঝে দেবো 9.2% দেবো, কোনাগুনি বিয়োগ করতে হয়। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 9.2, তাহলে 0.8-এ 10, এখান থেকে পাচ্ছি কত? 0.2 পাচ্ছি। এর দুটো রেশিও করো, পয়েন্ট উঠে গেল,
4 দুগুণে 8, তাহলে 4:1 পাচ্ছি। উভয় অংশের পরিমাণ কত? 10,000 আছে। 10,000 ইন্টু আনুপাতিক ভাগার করো, তাহলে 4/5 একবার যাবে, আর একবার 10,000-এর উপরে 1/5 যাবে। 5 দুগুণে 10, 2,000 পাচ্ছি। এখান থেকে লেখো 2,000। এখান থেকে পাচ্ছিল 5 দুগুণে 10, 4 দুগুণে 8,000। তাহলে 8 2 দেখো টোটাল 10,000 হচ্ছে। তাহলে দেখো একটা 8,000 হবে, একটা 2,000 হবে। এটা তোমার অপশান একটু ভুল আছে, তোমাদের অপশানের প্রশ্নটাই ভুল রয়েছে। দেখো প্রশ্নটায় দেখতে গেলে ঠিকই আছে, তোমার এইখানে 9 হবে না, এখানে 8% করা আছে। দেখবে তোমাদের শেষে এখানে 8% করা আছে। ওকে, তো তোমাদের কোশ্চেন অনুযায়ী কারেক্ট অ্যান্সার কী হবে? 8,000। এটা একটু তোমরা দেখে নেবে, 8,000 আর 2,000 হবে। কনসেপ্ট বুঝে গেলেই হলো। তাছাড়া বেসিক কনসেপ্ট তো আমি এই আগের কোশ্চেনটাই বেসিক কনসেপ্ট, এই যে টোটাল বেসিক কনসেপ্ট শেখালাম, এটাতেও তুমি করতে পারো। ওকে, গড় সুদ মানে টোটাল উপর বার করবে, বেরিয়ে যাবে। ওকে, কিংবা অ্যালিগেশন করো। এই কোশ্চেনে কি বলেছে দেখো, মুকুল 9,300 টাকা সাধারণ সুদে 2 ভাগে ধার দেয়। 1 ভাগ 5% সুদের হারে এবং অন্য ভাগ 8% সুদের হারে। যদি 4 বছর পর তিনি 2,400 টাকা সুদ হিসাবে পান, তাহলে 5% এবং 8% হারে ধার দেওয়া টাকার অনুপাত কত? তুমি চাইলে এটাকে অ্যালিগেশন ধরেও করতে পারো। অ্যালিগেশন ধরে করতে গেলে কি করবে, একটাকে এক্স ধরো, সরি, অ্যালিগেশন করতে গেলে যেরকম আগেরটাই শেখাচ্ছিলাম এইভাবে করতে পারো। আর যদি ডিটেলসে করো তাহলে তুমি একটাকে এক্স ধরে একটাকে ওয়াই ধরে করতে পারো ডিটেলসে গেলে। ওকে, ডিটেলসে তোমরা করে নিতে পারবে। আমি এটাকে অ্যালিগেশনটা দেখাচ্ছি। কি করবে দেখো, 9,300 টাকার 5%, তুমি টোটালটাকেই 5% হিসাবে ধরে নাও। তাহলে 5, তুমি এখানে 1 ইয়ারে সুদ বার করো। আমি 2,400-কে 4 দিয়ে ভাগ করে দেবো, 1 ইয়ারে সুদ হয়ে যাবে। তো এখান থেকে 1 ইয়ার সুদ মানে কি, এখানে 1 দিয়েই গুণ করছো, 0 0 0 0 কাটো, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 5 9 45 জায়গায় 46, এটা পাচ্ছি। আবার একইভাবে 9,300-র উপর টোটাল সুদের হার যদি আমি 8% ধরি, তাহলে 8 ইন্টু বছরে 1 বাই 100, 0 0 কাটবে, 0 0 কাটবে, 3 8 24, হাতে 2 রয়েছে, 8 9 72, 2 74। এবার দেখো তাহলে একবার কত লিখবো, 465 লিখবো, ইস্টু দেবো, পরে রেশিও করো, 465 লেখো, তোমার 744 লেখো, মাঝে কত দেবো, 2400 কিন্তু দেবো না, কারণ আমরা 1 ইয়ারে ধরছি। তাহলে 2400 টাকা হলো তোমার 4 বছরে। তাহলে 1 ইয়ারে কত, 4 দিয়ে ভাগ করে দাও, 600 পাচ্ছি। তাহলে 600 টাকা হলো সুদ পার ইয়ারে। তাহলে মাঝে দাও 600। এবার কোনাকুনি বিয়োগ করো, এখান থেকে কত পাচ্ছি, 44 পাচ্ছি, 144 পাচ্ছি। ইস্টু দাও, এখান থেকে কত পাচ্ছি, 5 5 10, হাতে কত রয়েছে, 1 রয়েছে, 6 আর 7 3 10, হাতে কত রয়েছে, 1 রয়েছে, 4 5 কত হলো 6, 1 হলে 144 ইস্টু 135 পাচ্ছি। আর মাঝে কি আছে, ইস্টু দিয়েছো। এবার এটাকে ক্যালকুলেশন করো, কত দিয়ে কাটতে পারি বলো। এটাকে 144, তাই তো, 3 আর 3 দিয়ে যাবে, 3 4 12, 3 8 24, এটাকে 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, 48 আর 45 পাচ্ছি। 48 45 মানে 3 16 48, 3 15 45, 16:15 হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। ডি কিন্তু এটার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, একবার ভালো করে খেয়াল করো, প্রথমে 5% চেয়েছে। ওকে, আমি প্রথমে কোনটা নিয়েছি, 5%-এর ঘরেই নিয়েছি, তাহলে ঠিকই আছে, 16:15 হবে। 16:15, কোনটা আগে চেয়েছে কোনটা পরে চেয়েছে একটুখানি দেখে নাও। পরের কোশ্চেনে কি আছে বলো, দেখো 9,600 টাকার একটি অংশ 8% সুদের হারে এবং বাকি অংশ 10% সুদের হারে বিনিয়োগ করা হয়। 4 বছর পর 3,500 টাকা সাধারণ সুদ পাওয়া যায়, তাহলে 10% সুদের হারে বিনিয়োগ করা টাকার পরিমাণ কত? এটাকে অ্যালিগেশন পদ্ধতিতেই করি কিংবা বেসিক নিয়মেও পারবে। বেসিক নিয়মে কি করবে, একটাকে এক্স ধরো একটাকে ওয়াই ধরো, এক্স প্লাস ওয়াই হবে 9,600, যেভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে করলাম। কোনটা, এইটা, এই যে এটা, এটা হলো বেসিক কনসেপ্ট গেল। 98 নম্বর কোশ্চেনে বেসিক কনসেপ্ট শিখিয়েছি। এটাকে চলো আমরা রানিংয়ে করবো, অ্যালিগেশনে করবো। কিভাবে দেখো, তুমি টোটাল সুদের হার প্রথমে 9,600-র উপর 8% ধরো এবং 1 ইয়ারে বার করো। 1 ইয়ারে মানে 1 দিয়ে গুণ, কত টাকা সুদ হচ্ছে বলো, 6 8 48, 4 রয়েছে, 8 9 72, 72 4 76 হচ্ছে।
76 পাচ্ছি। ওকে, গেল। এবার 9600-র উপর টোটাল সুদের হার তুমি ধরবে কত? 10% ধরবে। 1 বছরে বার করো। 2 শূন্য কেটে গেল। তাহলে 10 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 960 পাচ্ছি। তাহলে একবার লেখো 768, আর এদিকে লেখা হলো 960। এটা তোমার 8%-এর ঘরে লিখবো, আর পরেরটা হলো 10%। এটা হলো 10%-এর ঘরে ছিল। 4 বছর পরে এত টাকা পাচ্ছে, তাহলে পার ইয়ারে কত পাচ্ছে? 3500-কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও। 4টা 32, 3 লাগবে, 4 7 28, 2 লাগবে, 4 5 20, 875 মাঝে দাও। কোনাকুনি বিয়োগ করো। এখান থেকে কত পাচ্ছি? 5 5 10, হাতে কত রয়েছে? 1 রয়েছে। 7 আর 1 8, 8 16, 8 আর 1 9, তো মিলে গেল। এখান থেকে বিয়োগ করো। 8 কত হলে 15, 7 হলে হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 6 আর 1 7, মিলে গেল। এখানে তাহলে 0। 7 কত হলে 8, 1 হলে এটা পাচ্ছি 85:107। তাহলে বলেছে 10% সুদের হারে বিনিয়োগ করা টাকার পরিমাণ কত? 10% সুদের হারে যদি বার করতে হয় 9600-র উপর আনুপাতিক ভাগার করো। আনুপাতিক ভাগার 10% বলে 107, আর আনুপাতিক যোগফল নিচে লিখতে হয়। যোগ করলে কত পাচ্ছ বলো? যোগ করলে পাচ্ছি 7 5 12 2, হাতে আমার 1, 8 আর 1 9, 192 পাচ্ছি। তাহলে নিচে লেখো 192। এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 4 দিয়ে দাও। 4 দুগুনি 8, 4 4 16, 0 0। 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 32। এটাকে 12 দিয়ে কাটো। 4 12 48, 12 দুগুনি 24, 200 পাচ্ছি। 4 দিয়ে কাটো। 4 5 20, 50 পাচ্ছি। তাহলে গুণ করো, শেষে একটা 0, 5 7 35, 5 1 5। এটা হবে 5350 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। তাহলে 10% সুদের হারে বিনিয়োগ করা টাকার পরিমাণ হলো 5350, 5350। পরে কোশ্চেন, এক ব্যক্তি তার মূলধনের অর্ধেক 10% বার্ষিক সুদের হারে, 1/3 9% এবং বাকি অংশ 12% বার্ষিক সুদের হারে বিনিয়োগ করে, তার গড় সুদের হার কত? দেখো, এটাকে আমরা কি করব? তোমার হাফ রয়েছে, কি কি অংশ আছে সেটাকে লেখো আগে। হাফ আছে, 1/3 আছে, আর একটা বাকিটা আছে। তাহলে এই দুটোর আগে লসাগু করো। লসাগু হচ্ছে 6, দুটোকে আগে 6 দিয়ে গুণ করো। 6 দিয়ে গুণ করলে কত কত পাচ্ছ বলো? প্রথমটায় 2 দিয়ে কাটলে 3, পরেরটায় 3 দিয়ে কাটলে 2। তাহলে প্রথম আমরা অংশ ধরবো 3 ইউনিট ধরবো, পরেরটায় 2 ইউনিট ধরবো, আর টোটাল লসাগু 6 হয়েছিল। তাহলে টোটাল আমরা ধরবো হলো 6, তার মধ্যে 3 দিয়ে 5 চলে গেল। তাহলে যেটা বাকি অংশের কথা বলেছে সেটাকে আমরা 1 ইউনিট ধরবো। ওকে, এবার মূলধনের অর্ধেক 10% হারে, তাহলে অর্ধেক মানে এই 3 ইউনিট ধরেছি আমি। এটাকে যদি 10% হারে বলি, তাহলে তোমার বছর 1 ইয়ারে আছে, তাহলে 3 × 1 × 10/100। এটা বোঝা গেল? আমরা বছরে বার করছি। এবার এটার উপর কত পার্সেন্ট আছে? 9% আছে। তাহলে আমি করব 2 × 1 বছরের জন্য 9%, মানে 9/100। এটার উপর 12% হারে, এর উপর 12% হারে, মানে 1 × 1 বছরের জন্য 12/100। কত হচ্ছে? 30/100 পাচ্ছি। এখান থেকে পাচ্ছি 18/100, এখান থেকে পাচ্ছি 12/100। সব কটাকে যদি যোগ করি কত পাচ্ছি? 100 লসাগু হয়ে যাবে। তাহলে উপরে এগুলো সব যোগ হবে। 10 10 20, 8 2 10, 30, 30 30 60, 60/100 পাচ্ছি। 60/100 মানে কত বলো? 0 0 কাটো। 3 দুগুনি 6, 5 দুগুনি 10, মানে 3/5 পাচ্ছি। 60/100 মানে কত পেলাম বলো? 3/5 পেলাম। এটা কি পেলাম? সুদ পেলাম। ওকে, তাহলে তার গড় সুদের হার কত? গড় সুদের হার মানে কি? এই সুদটা কার উপর পাচ্ছি বলো? এই টোটাল 6 ধরেছি, 6-এর উপর পাচ্ছি, মানে বলতে পারি 3/5, এটা পাচ্ছি 6-এর উপর, গুণ 100 করে দাও, পার্সেন্টেজে বেরিয়ে যাবে। তাহলে 3/5 ভাগ উল্টে গুণ হয়, মানে 1/6 হয়ে গেল, ইন্টু 100 হয়ে গেল। 3 দিয়ে কাটো, 3 দুগুনি 6, 5 দিয়ে কাটো 20 পাচ্ছি, 2 দিয়ে কাটো 10 পাচ্ছি। তাহলে 10 দুগুনি 20 হয়। তাহলে 10% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এটা কারেক্ট অ্যান্সার। না বুঝলে আরেকবার একটুখানি প্রথম থেকে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মেন বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখো। নেক্সট কোশ্চেন বলেছে 2760 টাকা 2 ভাগে ভাগ করুন, যাতে যথাক্রমে 2 বছর এবং 4 বছরের জন্য 5% বার্ষিক সাধারণ সুদে বিনিয়োগ করলে প্রাপ্ত মোট টাকা সমান হয়।
বিনিয়োগ করা ছোট অংশটি কত? দেখো একটাকে এক্স ধরো একটাকে ওয়াই ধরো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত পাচ্ছি বলো? এক্স প্লাস ওয়াই সমান পাচ্ছি 2760। ওকে, এবার বলেছে এক্স টাকার উপর 2 বছরের, তাহলে এটা পি গেল টি গেল, সুদের আর 5%, পিটি আর বাই 100 সুদ পেলাম। বলেছে মোট টাকা সমান, সুদ প্লাস আসলের কথা বলেছে, তাহলে আসল হলো কত? এক্স। এইটা সমানই হবে আর একটা টাকায় ওয়াই আছে, সেটা 4 বছরের জন্য 5% সুদের হারে বাই 100, এটা পেলাম সুদ প্লাস ওয়াই আসল, তাহলে এটা হলো মোট টাকা, এটাও হলো মোট টাকা, এই দুটো সমান হবে বলেছে। দেখো মোট টাকা সমান হবে, মোট টাকা মানে সুদ প্লাস আসল। এবার এটাকে ক্যালকুলেশন করো, এখান থেকে পাচ্ছি হলো 10x বাই 100 প্লাস এক্স সমান এখান থেকে কত পাচ্ছি? 4 5 20y, 20y বাই 100 প্লাস ওয়াই পাচ্ছি। এখান থেকে যদি কাটি, এখান থেকে চলো 100কে লসাগু করে দিই, তাহলে এটা কোনাকুনি গুণ করলে 100 হবে, আর এই 110x হবে সমান 100কে লসাগু করে দেবো, কোনাকুনি গুণ করলে 100y, আর এখানে 20, 120y পাবো। এবার 100 নিচে থেকে কেটে দিই, 100 কেটে গেল, 0 কেটে গেল, এক্স ওয়াই পাশে আসলো, এক্স বাই ওয়াই সমান 12/10, 12/11, 11 আছে, 12/11। এবার আছে বিনিয়োগ করার ছোট অংশটি টাকায় কত? ছোট অংশ মানে কত? এই 11 বার করবো, আনুপাতিক ভাগারও করতে পারো, মানে এক্স ইস টু ওয়াই সমান বলতে পারো 12:11, মানে টোটাল টাকা হলো 2760 উপর আনুপাতিক ভাগার, ছোটটা মানে 11, উপরে দেবো 11 আর নিচে আনুপাতিক যোগফল লিখতে হয়, 2 আর 1 3, 1 আর 1 2, 23 দিয়ে কাটতে হবে, 23 দিয়ে কাটলে যেহেতু ফ্যাকশনে নেই কাটা যাবে, 23 1 23, 4 লাগবে, 23 দুগুণি 46, 120 পাচ্ছি, 120কে 11 দিয়ে গুণ করলে 0, 11 দুগুণি 22, 2, 11 1 11, 12 13, এটা হবে কারেক্ট অ্যান্সার। বিনিয়োগ করা ছোট অংশটি 1320, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, 900 টাকা 2 ভাগে ভাগ করা হয় যাতে প্রথম ভাগে 4% বার্ষিক সাধারণ সুদ এবং দ্বিতীয় ভাগে 2% বার্ষিক সাধারণ সুদ সমান হয়, 1 বছরে প্রতিটি ভাগে সঞ্চিত সুদ কত? দেখো এক্ষেত্রে কিন্তু সাধারণ সুদ সমান হয় বলেছে, আগেরটা সুদ আসল বলেছিল, এটাই সুদ। ক্যালকুলেশন করো, এক্স প্লাস ওয়াই সমান বলতে পারি 900, এটা 1 বছরে বলেছে, তাহলে একের সঙ্গে যাই গুণ করবে সেটাই আসবে, তাহলে আমি ডাইরেক্ট এক্স এর সঙ্গে 4/100 বলে দিই, 1কে আর গুণ করলাম না, এটা হলো সুদ পেলাম। আর একটা সুদ কত পাবো? ওয়াই এর সঙ্গে 2/100, এই আর একটা সুদ পাবো। দুটো সাধারণ সুদ সমান বলেছে, মাঝে সমান দাও, 100 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, মানে এক্স ওয়াই পাশে চলে আসবে, এক্স বাই ওয়াই সমান 1, 2 এর পাশে চলে যাবে 1/2, তাহলে এক্স ইস টু ওয়াই সমান বলতে পারি 1:2। প্রতিটি ভাগে সঞ্চিত সুদ, প্রতিটি ভাগে সঞ্চিত সুদ চেয়েছে। ওকে, প্রতিটি ভাগে যদি সঞ্চিত সুদ বার করি, তাহলে একটা হলো তোমার 900 টাকা, আগে ভাগগুলি বার করি, 1 বাই আনুপাতিক যোগফল কত? 2 আর 1 3, তাহলে 3 3 9, একটা হচ্ছে 300, একটা হচ্ছে 300 টাকা, আর একটা কত? 900 ইন্টু 2/3, 3 3 9 300, তাহলে 3 দুগুণে 600 টাকা, 300 600 900 হয়ে গেল। দুটো সুদ সমান, তাহলে যে কোনো একটা দিয়ে করলেই হবে। চলো আমি এই প্রথমটা ধরেই করছি, প্রথমটা মানে এক্স মানে হলো 300 টাকা, তাহলে 300 ইন্টু 4/100, এটাই সুদ, এখানে করে নিয়েছি। 1 দিয়ে গুণ করলাম না, কারণ 1 ইয়ারের সঙ্গে তুমি 1 দিয়ে যাই গুণ করো না কেন সেটাই আসবে। 100 দিয়ে কাটলে 3 পাবো, 3 4 12 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। তুমি যদি ওয়াইয়ের সঙ্গে 2/100 ধরে করো ওয়াইয়ের মান বসিয়ে, তাহলেও তোমার 12ই অ্যান্সার আসবে, কারণ দুটো সূত্র সমান। ওকে, তো নেক্সট দিন আমরা পার্ট 6 করব। আজকে আমরা পার্ট 5 কমপ্লিট করলাম, 104 পর্যন্ত কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, টাইপ 10 পর্যন্ত। নেক্সট দিন আমরা পার্ট 6 এ টাইপ 11 থেকে টোটাল যে কটি টাইপ আছে, টোটাল তোমাদের যে কটি কোশ্চেন আছে সলভ করিয়ে দেবো। তারপর ফাইনাল পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর নোটিফিকেশান আপডেট তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাচ্ছই। যারা যারা ফ্রেশার রয়েছে, এখনও জয়েন্ট হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে, তারা এখনই জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে,